রেডি হয়ে গেল শিং মাছ দিয়ে উচ্ছের পাতলা ঝোলের রেসিপি। কিভাবে রান্নাটা করলাম চলুন ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, আমি ইসরাত জাহান, হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসছি। আজকে আমরা রান্না করব শিং মাছ দিয়ে উচ্ছের ঝোল। তাহলে চলুন কিভাবে রান্নাটা করছি দেখবেন। প্রথমে চুলো একটা কড়াই বসায় দিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিচ্ছি। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, যখন পেঁয়াজটা নাড়তে নাড়তে একটু নরম হয়ে আসবে তখন অল্প পরিমাণের বাটা মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, সামান্য আদা বাটা। তেলের সাথে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। আর দিচ্ছি কাঁচা ঝালের ফালি। দিচ্ছি অল্প পরিমাণে পানি। এখন দেবো আধা চামচ জিরার গুঁড়া, হলুদের গুঁড়ি, সব কিছু এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। যখন মশলা থেকে এরকম তেল উঠতে শুরু করবে আমি শিং মাছগুলো আগের থেকে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। মাছগুলো মশলার সাথে একটু কষিয়ে নিব। মাছগুলো যখন মশলার সাথে এভাবে কষানো হবে তখন কেটে রাখা উচ্ছে আর আলু দিয়ে দিচ্ছি। সব কিছু এখন একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাছে যেহেতু আমি একটু লবণ মাখিয়ে রেখেছিলাম এর জন্য আগে আমি লবণ দিইনি, এখন আবার একটু লবণ দিয়ে দিচ্ছি।
সব কিছু যখন কষানো হয়ে যাবে তখন এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। এটা যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো এর জন্য একটু বেশি পানি দিলাম। এখন কিছু সময়ের জন্য একটু ঢেকে রান্না করব। কিছুক্ষণ পরে একটু ঢাকনা উঁচু করে নেড়ে চেড়ে দিব। আবার একটু ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঁচু করে আবার একটু নেড়ে চেড়ে দিব। দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিব। এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।